বশীকরণ তাবিজ। দূর থেকে স্বামী অথবা স্ত্রী, প্রেমিক অথবা প্রেমিকা বা যে কোনো ভালোবাসার মানুষ বলেন, যেই হোক না কেন, কিভাবে যে কোনো নারী অথবা পুরুষকে বাধ্যগত করবেন, আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, আপনার হাতের মুঠোয় নিয়ে আসবেন, যাতে করে আপনি যা বলেন তাই শুনে, যে আপনাকে ভালোবাসে না, যাতে করে আপনাকে ভালোভাবে ভালোবাসে, আপনার কথায় চলে, অন্য কোনো নারীর পাল্লায় পড়ে বা অন্য কোনো পুরুষের পাল্লায় পড়ে আপনাদের মধ্যে সম্পর্কটা যাতে নষ্ট না হয়, ভালো একটা সম্পর্ক হয় এবং তাকে আপনার যা করতে বলেন তাই করে। তো এরকম ভাবে বশীকরণ করার জন্য অনেকে চেষ্টা চালাইতেছেন। কারোর বা স্বামীর সমস্যা, কারোর বা স্ত্রীর সমস্যা, কারোর বা প্রেমিকার সমস্যা। তো অনেক সমস্যা নিয়ে অনেক ভোগান্তিতে আছেন অনেকে। আমার যারা ভিডিও দেখতেছেন এই সকল সমস্যা নিয়ে, তাদেরকে আমি বলতেছি, তারা হয়তোবা অনেক অনেক তান্ত্রিক কবিরাজের পিছনে গিয়ে অনেক টাকা খরচ করে এবং অনেক প্রকার তদবির গ্রহণ করেছেন বা কাজ করেছেন, এখনো পর্যন্ত কাজ হয় নাই। আমি বলতেছি না যে আমার এই কাজটাই আপনার জন্য হবে। আমি একটা কথা বলতেছি, ভিডিওটা দেখেন, হইতে পারে এই কাজটা আপনার জন্য 100% লাগবে। আমি কেন বলতেছি? কারণ এই কাজটা আমি অনেকবার ব্যবহার করেছি এবং প্রয়োগ করেছি, ফলাফল পেয়েছি বিধায় আপনাদেরকে দিছি। এটা এই পর্যন্ত এমন কোনো তান্ত্রিক নেই বলতে পারবে এই কাজটা প্রয়োগ করে ফলাফল পায় নাই। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণের তাবিজ। এই তাবিজটাকে আপনারা প্রয়োগ করেন, দেখবেন আমি আশা করি 100% আপনারা যে নিয়মে দেব 100% ফলাফল পাবেন। এই নিয়মটা শুধু আপনারা মানবেন। এজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতেও পারবেন কাজটা করতে সহজ হবে। কোনো তান্ত্রিকের পিছনে দৌড়াইতে হবে না, কাউকে বিশ্বাসও করতে হবে না। আমি বলতেছি না যে আমাকে বিশ্বাস করেন, আমার সাথে সাক্ষাৎ করেন বা আমার নাম্বারে যোগাযোগ করেন। আমি একটা কথাই বলবো, নিজেদের কাজ ভাই নিজেরা করেন। কারণ আমার কথা হচ্ছে যাতে করে আপনার উপকৃত হন। এখন আমি নিজে করে দেই অথবা আপনি নিজে করে নেন, যেভাবে হোক আপনার উপকার দিয়ে হলো কথা। তো যাই হোক, এই কাজটাকে কিভাবে করবেন, কোন সময় করবেন, পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি, অধৈর্য হবেন না। প্রথমত, আপনি যাকে বশ করবেন তার নাম, তার ছবি অথবা তার বাবার নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, এবং আপনার নাম, ঠিকানা, ছবি, এগুলা সবকিছু ম্যানেজ করে নেবেন, একটা কাগজের মধ্যে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে স্ক্রিনে লক্ষ্য করেন একটা নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটার মাধ্যমে মূলত আপনাকে এই কাজটাকে করতে হবে। তো আমরা তান্ত্রিকরা দেখা গেছে সপ্তাহে 7 দিন এই কাজটাকে করতে পারি। আমরা জিনের মাধ্যমে কালে চালান, মহাযজ্ঞ, পাঠা বলি, আপনার শুকর বলি, এগুলোর মাধ্যমে আমরা কাজ চালান করি। তো আপনারা যেহেতু এইগুলা বিষয় জানেন না, যাতে করে সহজেই করতে পারেন, এই টপিকটাই আমি আপনাদেরকে দিতেছি। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার এই কাজটাকে করবেন, এবং রুহানি তাবিজের ক্ষেত্রে যারা কাজ করবেন তারা শুক্রবার জুম্মার নামাজের পরে কাজ করবেন। তো এই সময়ের পরে আপনারা যে কোনো সময়, বিশেষ করে ঠান্ডা সময়, যেমন সকালে এবং সন্ধ্যার পরে, এটা ঠান্ডা সময় থাকে, এই সময়টাতে আপনারা আসন করে বসবেন। পশ্চিম দিক করে আসন করে বসে একটা কাগজের মধ্যে এই নকশাটাকে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে, সম্মানিত ভিউয়ার্স, এইখানে দেখেন যে নকশার মধ্যে যা যা লেগে দিয়েছে, এখানে নাম, পিতা, নাম, মাতা, বিশেষ করে উপরের দিকে লিখবেন সবসময় আপনারা ছেলের নাম, ছেলের বাবার নাম, নিচের দিকে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। লিখে নিয়ে এই নকশাটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন, একটা লাল সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে একটা তাবিজের মধ্যে ভরবেন। বাজার থেকে 5-7 টাকা হলে একটা তাবিজ কিনতে পাওয়া যায়। তো একটা তাবিজের মধ্যে ভরেন, ওই তাবিজটাকে মোম দিয়ে মুখটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে ইয়া ওদুদু, ইয়া ওদুদু, এটাকে 100 বার পাঠ করে ফু দিবেন। ফু দিয়ে আপনারা এটাকে আপনার নিজের কাছে ধারণ করবেন। বিশেষ করে আপনার গলাতেও ধারণ করতে পারেন, এবং অথবা এটাকে আপনার কোমরেও ব্যবহার করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এটাকে আপনাকে ধারণ করতেই হবে, এটা মাথায় রাখবেন। তো এই কাজটা অত্যন্ত পাওয়ারফুল। এটা যদি আপনি করতে পারেন 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে, ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক, যে অবস্থা থাকুক, আপনার জন্য পাগলের মতো করে ছুটে আসবে। এক কথায় বলতে গেলে আপনি যা বলবেন তাই শুনবে। একদম আপনি যা বলবেন তাই শুনবে, কোনো হয়তো হবে না। তবে এটার জন্য যারা ইয়া ওদুদু পাঠ করতে পারবে না, তাদের জন্য আরেকটা মন্ত্র আছে। মন্ত্রটা বলে দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম হরফ বা টানে অমুককে আমার বসে আনে, বা হরফের কসম দিলাম অমুককে আমার বসে নিলাম। কথা যদি লড়ে চড়ে মা কালী যৌনে ছিঁড়ে মহাদেবের গালে পড়ে। তো এখানে অমুক যে আমি বলছি, এই অমুকের জায়গায় ওই যে ব্যক্তিকে আপনি বশ করবেন, ওই ব্যক্তির নামটা আপনারা ওইখানে উচ্চারণ করবেন, এতটুকুই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।